के लुत्फ़े ख़ैशरा इज़हार कर्द बखलील अशनार रा गुलजार कर्द आके लुत्फ़े ख़ैशरा इज़हार कर्द बखलील अशनार रा गुलजार कर्द या इलाही तो मेरा माबूद है या इलाही तो मेरा माशूक़ है या इलाही तो मेरा रहमान है या इलाही तो मेरा गफ्फार है। पैगम्बर इब्राहिम अलैहिस्सलाम परीक्षा देওয়ার পর এমন এক পরীক্ষার সম্মুখীন হয়েছেন যে পরীক্ষা স্বয়ং রব্বুল আলামিন উত্তীর্ণ করিয়ে দিয়েছেন। পরীক্ষাটা কেমন? ওই নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও দয়ার মালিক, তোমার কাছ থেকে আমি সাহায্য চাই, দুনিয়ার কারো কাছ থেকে আমি সাহায্য আশা করি না। জিবরাইল আলাইহিসসালাম এসে বলে, ও খলিলুল্লাহ ইব্রাহিম, আপনাকে আমি সাহায্য করার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার আল্লাহ যিনি আছেন, যিনি সামিউম বাসির, অন্তরে খবর জানেন, সব কিছু দেখেন, আমি সাহায্যের আশায় আছি একমাত্র সেই রবের। আগুনের মধ্যে নিক্ষিপ্ত যখন করা হলো, পরীক্ষা, শুধু পরীক্ষা। ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে দয়াময় রব্বুল আলামিন ডাক দিয়ে আগুনের মধ্যে আগুনকে বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন এমন শান্তিময় হয়ে যাও যেই শান্তি ইব্রাহিম আলাইহিসসালাম বর্ণনা দেন। তাফসিরের কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিসসালামের হায়াতের জিন্দিগির মধ্যে এত আনন্দ, এত সুখের মধ্যে হায়াতের জিন্দিগির মধ্যে কখনো ছিলেন না, যেই সুখের মধ্যে, যে আনন্দের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পর যে আনন্দ এবং সুখের মধ্যে ছিলেন। এই কারণে পরীক্ষা আমাদেরও আসতে পারে, কখনো জানের উপরে আসতে পারে, কখনো মালের উপর আসতে পারে, কখনো সন্তানের উপর আসতে পারে, কখনো ফলফলাদি, এমন এক ভরপুর ফলফলাদি ক্ষেতের মধ্যে থাকবে, রব্বুল আলামিনের উপর থেকে পরীক্ষা আসবে। যখন ফলফলাদি সব শেষ, তখনই বান্দা ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ রব্বুল আলামিনের সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। অতএব ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষা দিয়ে একটা পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষার সম্মুখীন হয়ে পরীক্ষা থেকে দয়াময় রাব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন, দয়ার প্রাপ্ত হয়েছেন। এই কারণে আমাদের উপরে কখনো কখনো পরীক্ষা আসতে পারে, কখনো হক কথা বলার কারণে পরীক্ষা আসতে পারে। সমাজের মধ্যে অপরাধ, অন্যায়, অবিচার দেখার পর হক কথা যখন বলবো, তখন আমার উপরও একটা বিপদ আসতে পারে, আপনার উপরে একটা বিপদ আসতে পারে। এই কারণে হক কথা বলা ছাড়া যাবে না। বিপদের মাত্রা এক এক সময় এক এক নবীর উপরে এক এক রকম আসছে। পয়গম্বর মুসা আলাইহিসসালামের বিপদের মাত্রা এক রকম, পয়গম্বর ইউনুস আলাইহিসসালামের উপর বিপদ এক রকম, পরীক্ষা এক রকম, পয়গম্বর ঈসা আলাইহিসসালামের উপর পরীক্ষা এক রকম। অতএব পরীক্ষা দিতে হবে, এটাই বাস্তব কথা। যদি পরীক্ষা দিতে হয়, পরীক্ষার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। দয়াময় রব্বুল আলামিন যখনই পরীক্ষার জন্য ডাক দিবেন, তখনই আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে নিজেদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে হবে। অতএব পরীক্ষা আসবে, এটা বাস্তব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবা থেকে নির্যাতনের শিকার হয়েছে, তার জালেম কওম থেকে নির্যাতনের শিকার হয়েছে। দেশ থেকে হিজরত করে যখন মক্কাতুল মুকাররমা ওই স্থানের মধ্যে আসলেন, হাজেরা এবং ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম পুত্র হযরতে ইসমাঈল আলাইহিসসালামকে সেই জায়গায় রাখলেন। সন্তানটা ছিল ছোট, এমন এক সন্তান, যেই সন্তান সম্পর্কে দয়াময় রব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এমন সন্তান, যেই সন্তান হিকমতপূর্ণ, জ্ঞানবান। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এমন এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, যেই সন্তানটা হিকমতপূর্ণ, জ্ঞানবান, বুদ্ধিমান। কেমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিসসালামকে দিয়েছিলেন? ওই জ্ঞান পাওয়ার একমাত্র কারণ হলো ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কুরবানি দেন। পরীক্ষা, শুধু পরীক্ষা পরীক্ষা। দুনিয়ার মধ্যে আমরাও পরীক্ষা দিতে হবে, পরীক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। এক একজনের পরীক্ষা এক এক রকম হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার থেকে পরীক্ষার সম্মুখীন হয়ে নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়, সেখান থেকে উত্তোলিত হয়ে দেশ থেকে দেশান্তরিত হয়ে যখন মক্কা শরীফ হজরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইলকে রাইখা যায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, রেখে যাওয়ার পর দীর্ঘ লম্বা ইতিহাস, অনেক দীর্ঘ ইতিহাস, সংক্ষিপ্ত সময় আলোচনা করতে হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট রাইখা যাওয়ার পর দীর্ঘ লম্বা ইতিহাস, সেখানে কিছুদিন ছিলেন। যখন করিবে বালেগ অথবা প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, সেই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, পয়গম্বর ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু যা আছে তার উপর তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, মনে হয় টাকা সম্পদ অনেক দামি জিনিস আমার কাছে, এই কারণে অনেকগুলা টাকা দিয়া অনেকগুলা উট ক্রয় করে উটগুলার উপরে জবাই করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখার পর আরো অনেকগুলা উট কুরবানি দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দেওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলা উট কুরবানি দেওয়ার পরে তৃতীয় রাতে আবার স্বপ্ন দেখে। দয়াময় রব্বুল আলামিন তৃতীয় রাতে যখন স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি নাই, আমার প্রিয় বস্তু, আমার মহব্বতের জিনিস, একমাত্র আমার কলিজার টুকরা ইসমাইল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেয়েছেন ৮৬ বছর বয়সে। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাপ্তবয়স্ক হয়, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন হয় ১৩ থেকে ১৪-১৫ বছর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ১০০-র কাছাকাছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মক্কা মদিনার মধ্যে যখন যায়, মক্কার মধ্যে ওই মক্কা গোত্রের মধ্যে যাওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে নিয়ে আসছেন জবাই করার জন্য। ঘরের মধ্যে যাওয়ার পর হাজরাকে ডাক দিয়ে বলতেছে, হাজরা, তাকে আমার কাছে দিয়ে যাও, আমরা জিয়াফতের মধ্যে যাব, দাওয়াতে যাব। এই কথা বলে যখন আসলেন, পথের মধ্যে শয়তান আক্রমণ করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়ে কথা বের করে দিলেন। সেখান থেকে ৩টা পাথর নিক্ষেপ করার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই 3টা পাথর নিক্ষেপ করার পর দীর্ঘ ইতিহাস, এখান থেকে হাজিরা সেখানে পাথর নিক্ষেপ করে। এই পাথর না নিক্ষেপ করলে হাজিদের হজ আল্লাহ কবুল করবে না। অতএব এই ঘটনা থেকে আমাদের বোঝা যায়, সন্তান ভালো হওয়ার জন্য পিছনে বাবা মার লম্বা ইতিহাস রাখতে হয়, বাবা মা দীর্ঘদিনের ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার রাখতে হয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি দেওয়ার কারণে, এত ধৈর্য ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন। ১০০ বছর হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করায় দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। দয়াময় রব্বুল আলামিন বলেন, ও ইসমাইল যখন প্রাপ্তবয়স্ক হলেন, ইসমাইল যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। লম্বা ইতিহাস কোরআনের মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলাফেরা প্রাপ্তবয়স্ক হয়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আদেশ আসলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার জন্য সন্তানকে বললেন,
ও সন্তান, তোমার উপর আল্লাহর পরীক্ষা। আমাকে স্বপ্ন দেখাইছে, কারণ আমি নবী হিসাবে আমার স্বপ্নগুলা সবগুলা বাস্তব, কারণ নবীরা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নই পূরণ করতে হয়, এটাই সত্য। এই কারণে তোমাকে আমি দেখছি জবাই করতে হবে, তুমি কি প্রস্তুত? ওই যে হিকমতপূর্ণ সন্তান আল্লাহ দান করেছিলেন, সেই সন্তান উত্তর দিয়ে দিলেন, বাবা আপনার উপর যে আদেশ আসছে সে আদেশ আপনি পূরণ করেন। অতএব এই হিকমতপূর্ণ সন্তান হিকমতের সাথে কথা বললেন। ইসমাইল আলাইহিস সালামের গলা যখন ছুরি চালাবেন, ওই অবস্থার মধ্যে ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আপনার আমার প্রতি মায়া আছে, দয়া আছে, অতএব আমার দয়ার কারণে আপনার ছুরি চালাইতে যদি কষ্ট হয় আমাকে চিৎ করে না শোয়া, আমাকে উবুত করে শোয়া, তারপরে আপনি গলার মধ্যে ছুরি চালাই দেন। সন্তান যেমন বাবাও তেমন, বাবা যোগ্য ছেলেও যোগ্য। এই কারণে যোগ্য বাবার যোগ্য সন্তান হওয়ার জন্য আপনার সন্তানকে যদি আপনি যোগ্য করে দেখতে চান, সকল বাবাদেরকে আমি বলবো, আপনারা আপনাদের সন্তানগুলাকে যদি ভালো করতে চান, আদর্শ সন্তান করতে চান, এই সন্তানগুলাকে আপনি নিজে ভালো হয়ে তারপরে আপনার সন্তানকে ভালো করবেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম যোগ্য বাবা ছিলেন, যোগ্য বাবার যোগ্য সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের বলার সাথে সাথে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই সন্তানের উপর ছুরি চালাই দিলেন, দেখে ছুরি চলতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে ইচ্ছা, যেভাবে খলিলুল্লাহকে নিরাপদ রাখছেন, এইভাবে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রকেও নিরাপদ রাখছেন। অতএব সন্তানকে নিরাপদ রাখবে, আপনাকে নিরাপদ রাখবে, আমাকে নিরাপদ রাখবে সেই রব আল্লাহ। তিনি যতদিন আছেন, ওই মালিক আসমান জমিন যতদিন থাকবে, এই রব ততদিন আছে, আমার রবের হুকুমত চলবে ততদিন, যতদিন এই মাখলুকাত দুনিয়া থাকবে। এর আগে আমার আল্লাহ আছেন, এখনো থাকবেন, ভবিষ্যতে আল্লাহ থাকবেন। আমরা থাকবো, আমরা থাকবো না, এটা কোনো আসে যায় না। অতএব রবের হুকুম মানতে হবে সর্বদা, কিছু মানবো কিছু ছাড়বো, এটা হতে পারে না। আল্লাহ যখনই পরীক্ষা দিবেন, এই পরীক্ষা থেকে আল্লাহ উত্তীর্ণ করবেন। তবে শর্ত একটা, সে শর্তটা হলো ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে আমাকে আপনাকে। ধৈর্য যদি ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত আসবে, যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। অতএব সকল মুসল্লিয়ানে কেরামদেরকে বলবো, সকল তৌহিদি জনতার প্রতি একটা উদারতা আহ্বান থাকবে আমার, সেটা হলো সন্তানকে ভালো করতে হলে নিজের উপর কুরবানি আসুক, নিজের পরিবারের উপর কুরবানি আসুক, নিজের উপর পরীক্ষা আসুক, নিজের পরিবারের উপর পরীক্ষা আসুক, পরীক্ষা যত রকমের আসুক, সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়াগুলো আমাদেরকে শিখতে হবে, দোয়াগুলো শিখতে হবে, দোয়াগুলো শিখতে হবে। দোয়া কি? আয় আল্লাহ আপনি আমাকে ভালো রাখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দোয়াগুলো যদি বেশি থেকে বেশি করতে পারি, সংসারের মধ্যে পরিবারের মধ্যে মিল মহাব্বত দ্বারা ভরপুর হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটাই আশা রাখবো, সেই আশাটা হলো আল্লাহ যেন আমাদেরকে যেই পরীক্ষার মধ্যে ফালান, সেই পরীক্ষা যেন আল্লাহ উত্তীর্ণ করেন। এই আয়াতের মধ্যে এইটাই আমাদের শিক্ষা, আয়াতের শিক্ষা আমাদের এটাই। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। ফল দিবে ভরপুর, ক্ষেতের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। সন্তান দিবে, কখনো বিপদ আসবে সন্তানের উপরে, কখনো নিজের নফসের উপরে, নিজের উপরে, কখনো ক্ষুধার যন্ত্রণা রাত্র অতিবাহিত করতে হবে। এই ভয় ভীতি সব পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন